একজন সাধারণ মানুষের জন্মদিন ঠিক কতবার হয়? সাধারণ মানুষের জন্মদিন একবার হয়, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি এবং বাচ্চা শিশু সেও জানে। আর যদি কেউ মানুষরূপী হায়না হয়, বেজি হয়, শেয়াল কুকুর হয়, সাপ হয়, সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান, ভিন্ন যুক্তি থাকতেই পারে। প্রত্যেকটা মানুষের জন্মের সময় তার বাবা মা একটা তারিখে পৃথিবীতে আসার সাক্ষ্য রেখে যান, তারপর সেই তারিখটাই সারা জীবন জন্মদিন হিসেবে পালন করা হয়, পরিচিতি লাভ করে। কিন্তু রাজনীতির মাঠে যখন জন্ম তারিখ নিয়ে একাধিক নথি, একাধিক তথ্য, একাধিক প্রশ্ন সামনে আসে, তখন বিষয়টা শুধুমাত্র জন্মদিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর সেই বিতর্কিত তারিখ যদি হয় 15ই আগস্ট, সেক্ষেত্রে প্রশ্নটা আরো বড় হয়ে যায়। কারণ 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি ভয়াবহ বেদনা বিধুর দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। 15ই আগস্ট বাঙালির জাতীয় শোক দিবস। দীর্ঘদিন ধরে বিএনপি এই তারিখেই অর্থাৎ 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের কর্মসূচি ঘটা করে আয়োজন করে। গতকাল বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আজকে সারা দিন খালেদা জিয়ার জন্মদিন ঘটা করে উৎসব মুখর পরিবেশে পালন করা হবে। এটা নোংরামির চরম সীমা অতিক্রম করার মতো বিষয়। খালেদা জিয়ার সত্যিকারের জন্মদিন আপনারা কেউ জানেন? খালেদা জিয়ার জন্মদিনের তারিখগুলা আপনারা দেখেন, একাধিক সরকারি নথিতে একাধিক তারিখের তথ্য দেওয়া। পরীক্ষার মার্কশিট অনুযায়ী 5 সেপ্টেম্বর 1946, ম্যারেজ সার্টিফিকেট এটা অনুযায়ী 8 আগস্ট 1944, পুরনো পাসপোর্টে দেওয়া 5 আগস্ট 1946, বর্তমান পাসপোর্ট অর্থাৎ মরার আগে যে পাসপোর্ট ছিল সেটাই দেওয়া 15 আগস্ট 1946, কোভিড-19 টেস্টের যে রিপোর্ট সেখানে দেওয়া 8 মে 1946, প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিল সেখানে দেওয়া 19 আগস্ট 1947 সাল। চিন্তা করেন কতটা থার্ড ক্লাস এই মহিলা আর কতটা থার্ড ক্লাস দল বিএনপি। এই জন্মদিনের তারিখ দেখলে বোঝা যায় বাঙালির জাতীয় শোকের দিনে জন্মদিনের উৎসবকে মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজনীয়তা কোথায়? 15ই আগস্ট কারোর জন্মদিন থাকা অপরাধ না, এটা আমি বলতেছি না অপরাধ। জন্মদিন পালন করবে সেটা অপরাধ না, কেক কাটবে সেটা অপরাধ না। কেউ জন্মদিন পালন করলে তার বিরুদ্ধে আপত্তি করার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজনীতিতে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, প্রতিটি তারিখের একটা রাজনৈতিক এবং সামাজিক অর্থ থাকে। আপনি যদি এমন একটা দিনে আনন্দের আয়োজন করেন যেই দিনটা দেশের মানুষের কাছে শোকের প্রতীক, তাহলে সাধারণ মানুষ প্রশ্ন করবেই। এটা খুব স্বাভাবিক, কারণ রাজনীতি করছেন আপনি। আর রাজনীতি মানে শুধুমাত্র আপনার নিজের অনুভূতি না, রাজনীতি মানে কোটি মানুষের অনুভূতি বিবেচনায় নিতে হবে। বছরে 365 দিন, লিপ ইয়ার হলে 366 দিন, জন্মদিন পালনের জন্য এত দিন। কিন্তু শেষ পর্যন্ত এমন একটা দিনকে বেছে নিতে হবে কেন, যেদিন দেশের ইতিহাসের একটি গভীর ক্ষত বাঙালি স্মরণ করে? তখন মানুষ প্রশ্ন করবে, ভাই ক্যালেন্ডারে আর কোনো দিন ছিল না? একটা জন্মদিনের জন্য 365 দিনের মধ্যে 15ই আগস্ট কেন? এটা পুরোটাই বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ তাদের রাজনীতি টিকে আছে আওয়ামী বিরোধিতার উপর, তাদের রাজনীতি টিকে আছে মুক্তিযুদ্ধ বিরোধিতার উপর, তাদের রাজনীতি টিকে আছে বঙ্গবন্ধু বিরোধিতার উপর। গতকাল রেসজি বলেছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান ছিল না, শেখ মুজিবের কোনো অবদান ছিল না, শেখ হাসিনার পরিবারের কোনো অবদান ছিল না, সব অবদান ছিল খুনি জিয়ার। খুনি জিয়া একটা সেক্টর কমান্ডার, আরো 10টা সেক্টর ছিল। এগুলো আসলে বইলা লাভ নাই, কারণ এরা নির্লজ্জ। খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বহু বছর ধরে রাজনৈতিক বিতর্ক চলমান। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রেকর্ডে জন্ম তারিখ এক এক জায়গায় এক এক রকম। এগুলা কিন্তু প্রমাণিত সত্য, অস্বীকার করবার কোনো সুযোগ নাই। মানুষের জন্ম তো ভাই একবার হয়, কিন্তু নথি যদি একাধিক গল্প বলে তাহলে জনগণ প্রশ্ন করবে না? তবে কি খালেদা জিয়া প্রশ্ন করাটা অস্বাভাবিক? বিএনপির তো উচিত পরিষ্কার ব্যাখ্যা দেওয়া, কোন নথি সঠিক, কোনটা পুরনো, কোনটা পরে তৈরি, কোনটা আগে তৈরি, কোন তারিখ গ্রহণযোগ্য। বিএনপিকে এইসবের সঠিক নথি দিয়েই উত্তর দিতে হবে, প্রমাণ দিতে হবে। রাজনৈতিক স্লোগান দিয়ে ভাই প্রমাণ দেওয়া যাবে না, আর প্রমাণ সেগুলো মানুষ নেবে না। আমাদের দেশের মানুষ খুব সহজ সরল, স্বাভাবিক, সাধারণ। তারা একটা জন্মদিন জানে, একটা কেক কাটে, একটা মোমবাতি জ্বালায়, একটাই শুভেচ্ছা জানায়। কিন্তু জন্ম তারিখ নিয়ে যখন এত হিসাব নিকাশ সামনে আসে, তখন সাধারণ মানুষ মজা করবেই। কেউ বলবে জন্মদিনে একটা কাগজপত্র অনেক, কেউ বলবে আগে জন্ম তারিখ ঠিক করেন তারপর কেকের অর্ডার দেন, কেউ বলবে জন্ম তারিখ পালন হচ্ছে নাকি জন্ম তারিখের মহড়া দেখতে পাচ্ছি। আজকের দিনে বিএনপি ঘটা করে জন্মদিন উৎসব পালন করবে, অন্যদিকে সাধারণ মানুষ
বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী মানুষ ধানমন্ডি 32 নম্বরের বিধ্বস্ত বাড়িতে শ্রদ্ধা জানাতে পারবে না। যাতে না পারে সেই জন্য অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করে রাখা হয়েছে, বর্তমান সরকার করেছে। নয়া বন্দোবস্ত, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে শোক, শ্রদ্ধা কিংবা উৎসব পালনের অধিকার শুধুমাত্র জামায়াত, বিএনপি এবং এনসিপির আছে, আর কারোর নাই। আমার সমালোচনার বিষয় জন্মদিন না, সমালোচনার বিষয় হলো একটি শোকের দিনকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ার বানানো, মিথ্যা একটা ভুয়া জন্মদিনের মধ্য দিয়ে। বিএনপি যদি মনে করে 15 আগস্টের ইতিহাস নিয়ে আওয়ামী লীগের ব্যাখ্যা সঠিক নয়, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে পরিষ্কার করুক, বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরুক। বিএনপি যদি মনে করে এই দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার কোনো প্রয়োজন নাই, সেটারও ব্যাখ্যা দিক। আবার বিএনপি যদি ইতিহাসের অন্য ব্যাখ্যা দিতে চায়, আলোচনা করুক, জাতির সামনে উন্মোচন করুক। কিন্তু শোকের দিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন নোংরা রাজনৈতিক আয়োজন করে বিতর্কিত করা, বারবার উস্কানি দেওয়া, এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সামর্থ্য নাই, ইতিহাস দিয়ে মোকাবেলা করার সামর্থ্য নাই। বিএনপির রাজনীতির সব থেকে বড় দুর্ভাগ্য কি জানেন? এরা রাজনীতিকে নীতির লড়াই না বানিয়ে প্রতিশোধের লড়াই বানিয়ে ফেলেছে। বিএনপি একটা দিবস পালন করবে, করুক। আর এটা করতে গিয়ে বিএনপি একটা দিবস পালন করে, তার বিপরীতে আওয়ামী লীগ আরেকটা কর্মসূচি দেয়। বিএনপি একটা স্লোগান দেয়, বিপরীতে আওয়ামী লীগ আরো কঠিন স্লোগান দেয়। আওয়ামী লীগ শোক পালন করে আর বিএনপি সেই দিন উৎসব পালন করে। আওয়ামী লীগ বিএনপির নেতাকে স্মরণ করে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকে অপমান করে। আর এই নোংরামির শুরুটা করেছে বিএনপি নিজের হাত দিয়ে। এভাবে দেশের রাজনৈতিক সংস্কৃতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো পরিষ্কার হয়ে গেছে। 5 আগস্টের পর সেটা আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত দেখা যায় বিএনপির কোনো ইতিহাস নাই, বিএনপির জন্মের ইতিহাসেরও ঠিক নাই। সেনা ছাউনিতে জন্ম, বুঝতে হবে এদের মধ্যে না আছে শ্রদ্ধা, না আছে সহনশীলতা, না আছে সহমর্মিতা, আছে শুধুমাত্র নোংরামি। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনার মতবিরোধ থাকতেই পারে, কিন্তু জাতীয় শোকের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা এতই কঠিন। বিএনপিকে তো আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করতে বলা হয়নি, দলে দলে আওয়ামী লীগে যোগ দিতে বলা হয়নি, হয়েছে? আচ্ছা, আপনারাই ভাবুন তো, একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে যদি আগে গবেষণা করতে হয় এই বছর কোন তারিখে জন্মদিন হবে, অর্থাৎ জন্মদিন পালনের জন্য কোন তারিখ ব্যবহার করব, তারপর যদি নথি খুঁজতে হয় এই কাগজে কি লেখা, ওই কাগজে কি লেখা, পাসপোর্টে কি লেখা, সনদপত্রে কি লেখা, যদিও 8 পাস, তারপর আবার দেখতে হয় কোন তারিখটা রাজনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ, তখন তো সাধারণ মানুষ বুঝে যাবে এটা জন্মদিন না, এটা নেহাত নোংরামি। আর যদি উত্তর খুঁজতে গিয়ে 6টা তারিখ সামনে আসে, তাহলে তো প্রশ্ন উঠবেই, জন্ম কতবার হয়েছিল সে কি? আজকে বাংলাদেশের চিত্র, একদিকে শোক, অন্যদিকে উৎসব, একদিকে কালো ব্যাজ, অন্যদিকে রঙিন কেক, একদিকে স্মরণ, অন্যদিকে রাজনৈতিক স্লোগান। বিএনপিকে বলতে চাই, জন্মদিন পালন করতে চান করুন, কেক কাটতে চান কাটুন, শুভেচ্ছা জানাতে চান জানান, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন, 15ই আগস্টেই কেন? জন্ম তারিখ নিয়ে বিতর্কের উত্তরগুলা দিন, জাতির সামনে পরিষ্কার করেন। ইতিহাস কারো ব্যক্তিগত সম্পত্তি না, এটা বিএনপিকে বুঝতে হবে। আওয়ামী লীগের ইতিহাস আছে, একইভাবে বিএনপির ইতিহাস আছে, সেটা হোক বিতর্কিত। জামায়াতের ইতিহাস আছে, সেটা হোক বিতর্কিত। বামপন্থীদের ইতিহাস আছে, সেটা হোক বিতর্কিত। অর্থাৎ সব দলেরই রাজনৈতিক ইতিহাস আছে, রাজনৈতিক অবস্থান আছে, মতাদর্শ আছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস মানে আওয়ামী লীগের ইতিহাস, আর আওয়ামী লীগের ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস এবং বঙ্গবন্ধুর জীবন দর্শন। এইটা তো অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এই ভূখণ্ডের জন্মদাতা আওয়ামী লীগ, আর এই ভূখণ্ড জন্ম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এটা অস্বীকার করতে পারবে? বঙ্গবন্ধুকে যতই সম্মান করবা, উনি ততই হিমালয়ের মতো উপরে উঠবেন, তত বেশি প্রাসঙ্গিক হবেন, তত বেশি শক্তিশালী হবেন। ক্ষমতা চিরস্থায়ী না, বিএনপিকে বলছি, ক্ষমতা চিরস্থায়ী না, রাজনৈতিক দলও চিরস্থায়ী না, নেতাও চিরস্থায়ী না, কিন্তু ইতিহাস থেকে যায়। আর ইতিহাসের সামনে একদিন সবাইকে দাঁড়াতে হবে। ইতিহাস একদিন জিজ্ঞেস করবে, তোমরা রাজনীতি করেছিলে, ঠিক আছে, কিন্তু মানুষের জাতীয় শোকের দিনে তোমরা কি করেছিলে, ঠিক কতখানি সম্মান তোমরা রেখেছিলে? আর সেই প্রশ্নের উত্তর রঙিন কেকের ছবি দিয়ে দেওয়া যাবে না, স্লোগান দিয়ে দেওয়া যাবে না, দলীয় পোস্টার দিয়েও দেওয়া যাবে না। বেগম জিয়া সম্ভবত দক্ষিণ এশিয়ার ইতিহাসে একমাত্র হতভাগী মহিলা যার নির্দিষ্ট জন্মেরও ঠিক নাই, আবার মৃত্যুরও ঠিক নাই। কেন বললাম এ কথা? বেগম জিয়ার মৃত্যু ঘটেছিল, তার মৃত্যুর তারিখ ঘোষণার আরো 1 মাস পূর্বে ফ্রিজে ভরে রাখা হয়েছিল তার লাশ। আফসোস, তার ছেলে কুলাঙ্গার পুত্র শুধুমাত্র ক্ষমতা নিশ্চিতকরণের জন্য মায়ের যথাযথ মৃত্যুর তারিখটাও জাতির সামনে ঘোষণা করতে পারে নাই। এরকম পুত্র জন্ম দেওয়ার থেকে
নিঃসন্তান থাকা অনেক ভালো। সৃষ্টিকর্তার কাছে গিয়ে খালেদা নিশ্চয় এটা ভাবছে। বিএনপির ভাইরা মোমবাতি নিভে যায়, কেক শেষ হয়ে যায়, স্লোগান থেমে যায়, ক্ষমতা বদলে যায়, কিন্তু ইতিহাস থেকে যায়। মনে রাখবেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে একদিন না একদিন দাঁড়াতে হবে। 15ই আগস্ট নিয়ে আপনারা যে নোংরামি করছেন, এই নোংরামির শেষ বাংলাদেশের মাটিতে একদিন না একদিন হবেই। সবশেষে 15ই আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।